যে টিভি এখানে করতে দেবে না। হ্যাঁ হরতাল অবরোধ এখন এটা মানে কেউ গ্রহণ করে হরতাল অবরোধের অ্যাকসেপ্টেবিলিটি এখন মানে একদম থাকবে না, জিরোতে চলে আসবে। অন্য টেকনিক্যাল দেশ ধ্বংস করে রাজনীতি করে চলবে না। আর মানুষ তোমার এই যে জনসভায় মানুষ আসে হাজার লক্ষ লক্ষ, এটাও হবে না, এটা আসবে এটাও হবে, মানুষ আসবে না। মানুষ ব্যস্ত 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 তারা এখন টাইম ইজ মানি, তারা বলবে যে টাইম ইজ মানি। আমি যে 2 ঘন্টা 3 ঘন্টা এই জনসভার জন্য ব্যয় করবো, ইটস নট ওয়ার্থ। বুঝতে পারছো? এটা এটা ওয়ার্থ এটা করতে পারে। তো এই জিনিসগুলো পরিবর্তন না আনলে রাজনীতি করতে পারে। তবে এখন সবচেয়ে জরুরি প্রয়োজন যেটা, আওয়ামী লীগের অ্যাগেনস্ট এই শক্তিশালী বিরোধী দল দাঁড়াতে, গৃহপালিত বিরোধী দল দিয়ে বুঝতে পারছো? একসাথে দেবে যে একসাথে বিরোধী, এটা কোনো বিরোধী, এটা কোনো বিরোধী কিছুই না, জিরো। এখন একটা শক্তিশালী বিরোধী দল, সেটা ওই বিএনপি জামাত সেটা করতে পারবে, এই রোলটা প্লে করতে পারবে, কারণ ওদের মৌলিক সমস্যা, ওদের সমস্যাটা মৌলিক, এবং এটার থেকে বেরিয়ে আসা। খালেদা জিয়া এখন এই যে ওর স্ট্র্যাটেজি পুরো চেঞ্জ করতে হবে, যে আগে যে ধরনের মন মানসিকতা বা রাজনীতি বা যে ধরনের চিন্তা ভাবনা ছিল, এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে পুরো, তা না হলে এটা আগাইতে পারবে না। তাকে কেউ অ্যাডভাইস করতেছে, আমি তাকে কেউ অ্যাডভাইস করতেছে যে এটা আমি বুঝছি, নিজস্ব ইয়া নাই তো, এগুলিতে অ্যাডভাইসই তো চলে ম্যাক্সিমাম, ওভাবে মেধা তো নাই রাজনৈতিক ব্যাপার, মোটা বুদ্ধির লোক আর কি, চিকন বুদ্ধি। খালেদার একটা ভালো ইয়ে আছে, সে তার কিছু অ্যাডভাইজার আছে এবং অ্যাডভাইস সে নেয়, গ্রহণ করে। শেখ হাসিনা করে ও যেটা ভালো, এটা বিরাট সমস্যা। শেখ হাসিনা বলে সে নিজে সব সব বুঝে। তুমি এটা কেন মনে করো তাকে যে তুমি একটা প্রিয় ছিলা, এখন তুমি 3 বার প্রধানমন্ত্রী, এটা হওয়ার কথা, একটা পরিবর্তিত পরিস্থিতি এখন এটা বুঝতে হবে যে আমার এই যোগ্যতা আমার নাই, তারপর আমি এটা বুঝছি, আমি এটা ভালোভাবে চালাতে পারছি, আমাকে অ্যাডভাইস নিতে হবে, আমার একটা সার্কেল থাকতে হবে যারা আমি অ্যাডভাইস করতে পারি। তো আমার কেন জানি মনে হয় আওয়ামী লীগ এই টার্মটাতে মানে চেষ্টা করবে যে আগের যেরকম ওই যে ধরেন এই যে দলপ্রীতি, যে স্বজনপ্রীতিটা যতটা ছিল, আমার মনে হয় সুশাসনের দিকে কিছুটা মনোযোগ দিবে এইটা। হ্যাঁ, ওইটা টিকে থাকতে হইলে ওই যে টেন্ডারবাজি, চাঁদাবাজি, যে প্রশ্রয় দেওয়া বা ইয়ে করা, এটা দিলে টিকতে পারবে। কিন্তু এখন কেন কিন্তু বেজ নাই তো, সরকারের ভিত্তি নেই। একটা জিনিস এখন ভালো করছে, যেটা লোকজন যেটা ভালো করতেছে, কিছু দুর্নীতিবাজ মন্ত্রী বাদ দিচ্ছে, এবং কিছু লোক আবার আনছে তো গিয়ে, কারণ এদের একটা পরিচিতি আছে, গ্রহণযোগ্যতা আছে।